চুপি সারে রিলিজ হয়ে গেল সনির ফ্ল্যাগশিপ ফোন সনি এক্সপেরিয়া 1 মার্ক 8 বার দেখেন তবে কিন্তু কোনো কেওয়াজ নাই। একটা সনি ফ্ল্যাগশিপ ফোন রিলিজ হয়ে গেল, বিশ্ব মার্কেটে তেমন কোনো কদরবি নাই। বাট এখানে যদি আইফোন বা স্যামসাং থাকতো বা অনর কোম্পানির যদি কোনো ফোন থাকতো, তারা মার্কেটিং করে কিন্তু পুরো বিশ্ব তোলপাড় করে ফেলতো। বাট এদিকে সনি একদম চুপি সারে তাদের এই ফোনটা লঞ্চ করে ফেলছে, অথচ এইটাই তাদের ফ্ল্যাগশিপ ফোন। এখানে এই ফোনটাতে আছে 6.5 ইঞ্চির একটা 120 হার্জের ওলেড প্যানেল, 5000 mAh এর ব্যাটারি আর অ্যান্ড্রয়েড 16 এই ফোনটা বের হয়েছে। বাট তারপরও সনি ফোনগুলো বেসিক্যালি যেই কারণে সবচেয়ে বেশি হাইলাইটপূর্ণ হয় সেটা হচ্ছে ভাই তার ক্যামেরার জন্য। তারা ক্যামেরার মধ্যে তাদের আলফা সিরিজের যে ইউআইটা আছে তারা সেটা ফোনের মধ্যেই দিয়ে দেয়। মানে ব্যাপারটা হচ্ছে আপনি একদম ক্যামেরার এক্সপিরিয়েন্স ওদের এই ফোনটা দিয়ে নিতে পারবেন। নিঃসন্দেহে এইটা আমাদের মতো যারা টেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা কন্টেন্ট বানায়, ফটোগ্রাফি এইসব তুলতে পছন্দ করে, তাদের কাছে ভাই এটা একটু নেক্সট লেভেলেরই লাগবে। তবে এবার সনি এক্সপেরিয়া 1 মার্ক 8 তারা কিন্তু বিগত ফোনের চেয়ে এইবার বেশ ভালো পরিমাণ পরিবর্তনের মধ্যে দিয়ে ফোনটা রিলিজ করতে ধরতে গেলে অনেকটা OnePlus 10 এর সাথেও মিলে যাচ্ছে। আর পেছনে যে তিনটা সেন্সর দেখতে পারতেছেন তিনটাই কিন্তু 48 মেগাপিক্সেলের। আর এবার তারা টেলিফটো লেন্সে নাকি বেশ ভালো পরিমাণে ইমপ্রুভমেন্ট এনেছে। এইটা বিভিন্ন ফোকাল লেন্থেও কিন্তু আপনি ফটো ক্যাপচার করতে পারবেন। আউট অফ দ্য বক্সে এই ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন 16 এসেছে এবং এটা তারা আরো 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 6 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট দিবে, এটা কিন্তু এনশিওর করেছে। বাট তারপরও সনি ফোনগুলো যে জন্য সবচেয়ে বেশি এখনো হাইলাইটপূর্ণ হয় তার 3.5mm হেডফোন জ্যাক আর এসডি কার্ড স্লট। আপনি এখনো সনির ফোনটাতে মিউজিক এক্সপিরিয়েন্স আরো বেটার করার জন্য কিন্তু 3.5mm হেডফোন জ্যাক পাবেন, যাতে হেডফোন লাগিয়ে মিউজিকটা আরো ভালো মতো উপভোগ করতে পারবেন। আর দ্বিতীয়ত একটা ফ্ল্যাগশিপ ফোনে আপনি এসডি কার্ড বা একটা ছোট মেমোরি কার্ডও কিন্তু ইনসার্ট করতে পারতেছেন। এইটা ভাই এত মিড বাজারের ফোনে কিন্তু দেখা যায় না, এন্ট্রি লেভেল বাজারের ফোনে দেখা যায় না। বাট সনি তারা ফ্ল্যাগশিপ ফোনেও মেমোরি কার্ড ঢোকানোর অপশনটা রেখেছে। এগুলো মিলে কিন্তু সনি এক্সপেরিয়া 1 মার্ক 8 এই ফোনটা বেশ ভালোই মনে হচ্ছে। বাট এই ফোনে কিন্তু বেশ ভালো ড্রব্যাকও আছে বা কিছু নেগেটিভ সাইডও আছে। নাম্বার প্রথমে হচ্ছে এইটাতে মাত্র 30 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এখনকার সময় আসে 30 ওয়াটের ফাস্ট চার্জিংটা, যার ফলে কিন্তু এই সনি এক্সপেরিয়া 1 মার্ক 8 ফোনটা কিন্তু 0 থেকে 100% চার্জ হতে অলমোস্ট 1.5 ঘন্টার মতো সময় নিয়ে নেয়। আমি বলবো ভাই এটা হিউজ একটা টাইম। আর দ্বিতীয় যদি বলি তাদের ইউআইটা ভাই পার্সোনালি আমার কাছে পছন্দ না। মানে তারা স্টক ইউআইটা তো দেয়, নির্দিষ্ট কিছু অ্যাপস থাকে বা ফটো প্রো, ভিডিও প্রো এগুলো থাকতেছে। বাট ওদের ইউআই ফলে না তাদের ইউআই এক্সপিরিয়েন্স একটু মরা লাগে। ডিসপ্লে গুলো অতটা অ্যালাইভ ফিল দেয় না, ওরকম জীবন্ত মনে হয় না অনর বা অন্যান্য স্যামসাং ফোনের মতো। তৃতীয়ত ভাই এটা প্রাইস, ভাই এইটার দাম বাংলাদেশি টাকায় 2,10,000 টাকার মতো হয়ে যাচ্ছে। এখন দেখেন 2,10,000 টাকা দিয়ে আপনি কখনোই কি এরকম একটা ফোন পারচেজ করবেন? এইটাও সত্যি এই ফোনগুলো বেশি না, 6 থেকে 8 মাস যাওয়ার পরে এটার প্রাইস 1 লাখ টাকা, 80,000 টাকা, ইভেন কি 50,000 টাকায় অবশ্য ঠেকতে পারে। তো এই হচ্ছে মূলত ভিডিওটা। আপনারা কেউ সনি ফোন ব্যবহার করেন কিনা, আর এই সনির এই ফোনটা পার্সোনালি আপনাদের কাছে কেমন লেগেছে, ডিজাইনটাও কেমন লাগলো সেটা অবশ্যই চাইলে জানাতে পারেন।